তাদের কোনো রেহাই নাই। হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। সরকার কিন্তু পুলিশ হত্যার হিসাবটা দিবে না, দেয় নাই, ইউনূসের সময় দেয় নাই। সরকার কিন্তু এই আওয়ামী লীগের সময় যে হত্যাটা হয়েছে সেই হত্যার ফিগার সে তার থেকে অন্তত 6 গুণ বেশি হইলো পুলিশ হত্যা হয়েছে, পড়েই মারা হয়েছে। আপনি দেখেন নাই কোথায় পুলিশ ছাত্রদের ঝুলাইছে? আশুলিয়া ঝুলায় নাই পুলিশকে, যাত্রাবাড়িতে ঝুলায় নাই পুলিশকে। এটা কি নৃশংসতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় অত্যাচার? এটা তো সহ্য কর আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবেন। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবেন। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে পরে প্রকাশ্যে থুতু ফেলবে। আমলার ভেতরে এখন আপনি ম্যাক্সিমাম পাবেন যারা জামাত পড়ে। ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি হয়, এর কোনো লিমিটেশন নাই। ফৌজদারি অপরাধ এটা তামাদি হয় না। সেটা যদি আমি কাউকে খুন করি, আমি যেই হই, লাট সাহেব হই আমি, তারপর আমার বিরুদ্ধে সেই ভিকটিমের পরিবার মামলা করতে পারে, 20 বছর পরে হইল। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কারণে আমরা ক্ষুব্ধ ছিলাম ইউনূসের শাসনামলে, সেটা হলো যে তারা রাতারাতি চ্যালেঞ্জটা করে বসলো 71-এর দ্বিতীয় স্বাধীনতা, এবং প্রথম স্বাধীনতাটা তারা কি রিসেট বাটনে চাপ দিয়ে দিল। এইটা তো সহ্য কর আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবেন। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবেন। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে পরে প্রকাশ্যে থুতু ফেলবে। কারণ মুক্তিযুদ্ধ একটা মানুষের জীবনের এবং দেশের বেলা এর যে কত বড় অহংকার। আমার সবচেয়ে বড় অহংকার হলো আমি সময়ের শ্রেষ্ঠতম সন্তান এই কারণে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের আমি সংগঠক ছিলাম, নিউক্লিয়াসের একটা অঞ্চলের আমি দায়িত্বে ছিলাম। তো এর চেয়ে বড় পাওনা তো আমার কিছু নাই। আমাকে যদি 10-12 রাষ্ট্রপতি বানায়, এই সম্মান রাষ্ট্রপতি আসতে পারে, যাইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা 71-এর মুক্তিযোদ্ধা 71-এই হয়েছে, সেটা আর যুগে যুগে বা বছর বছর বাড়বে না। অতএব এই জায়গাটায় আঘাত করা অত্যন্ত আমি বলবো নিন্দনীয় এবং গর্হিত অপরাধ। এ কারণেই কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আমি অন্তত লাস্ট টাইম আমার লাইফের লাস্ট ব্রিথ পর্যন্ত, শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযোদ্ধাদের উপরে যে কিছুই আছে সেটা বিরোধিতা করবই মুক্তিযুদ্ধের উপর আঘাত আসলে।